সুন্দরী, ও সুন্দরী, বুয়া বুয়া বুয়া, ও সুন্দরী, বুয়া। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আসো আসো, উঠে বসো। আসো আসো, ওঠো 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 ওঠো। এই তো, বাবা বাবা বাবা, আমাকে একটু আঙুল মুখে দেয়। হ্যাঁ, এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে। হি, কে আঙুল মুখে দেয়? কে ওরম করে আঙুল মুখে দেয়? ওলে বাবা, ওলে বাবা। এই যে শোনো 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 শোনো, একটা কথা শোনো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চলে এসছি আমি আর আমার পুচুলি। তো তোমরা কেমন আছো বলো? সকালের চা খাওয়া কমপ্লিট? আমাদের এখনো চা খাওয়া হয়নি, আমাদের এখনো চা খাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো। এখান থেকেই শুরু করলাম আমি আমার ব্লগ। সারাদিন দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি একটু চাটা খাই, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে সবার। এখানে দেখো, সকালে চা খেয়ে আমি স্নান টান করে একটু ঘুমিয়ে গেছিলাম। মানে ওর তো শরীরটা ভালো না, আগেই বলেছি, কিন্তু সারা রাত না ঘুমায় না। আর তার মধ্যে একটু গরম লাগছে, মানে হালকা গরম পড়ে গেছে, এবার গাও ঘামছে, কিন্তু ফ্যান ছাড়তে পারছি না। আর এদিকে আবার ঠান্ডাও লেগেছে, বুকে মানে বুকে পিঠে হলো সর্দি জমে গেছে, সে নানান অবস্থা। গরমে ও ঘুমাতে পারছে না, গা ঘেমে যাচ্ছে, আবার আমারও তো গরম লাগছেই, কিন্তু ফ্যানও ছাড়তে পারছি না, তো রাতে ঠিকঠাক ঘুম হয় না। তো সকালে চা খেয়ে স্নান করে ঘুমিয়েছিলাম, তারপরে দুপুরে একটু ভাত খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। আর সন্ধ্যাবেলা দেখো, মামনি ডেকে তুললো চা খাওয়ার জন্য। তো বসে বসে টিভি দেখছি আর চা খাচ্ছি। আর ওই যে পিছনে হাগিস দেখছো, হাগিসটা আমি অ্যাপোলোতে ফোন করেছিলাম, ওরা বাড়িতে এসে দিয়ে গেছে। ওর হাগিসটা একটু ফুরিয়ে গেছিল, তো ফোন করে দিয়েছিলাম, যেহেতু আজকে আমি আর বেরোইনি কোথাও। তো ওই হাগিসটা খুব প্রয়োজন ছিল, রাতে তো হাগিসই পড়ে। আর রাতে বলতে ওই সন্ধ্যাবেলা থেকেই হাগিসটা পড়ে আর কি। দিনে যখন শীত ছিল তখন সারাদিনই প্রায় পরিয়ে রাখতাম, কিন্তু এখন একটু গরম পড়াতে দিনে আর হাগিসটা পরাচ্ছি না। তো ওই ওর তো হাগিস লাগেই। তো যাই হোক, তো অ্যাপোলোর থেকে ফোন করে হাগিসটা নিয়ে এসেছি। আর এই যে বসে বসে এখন চা খাচ্ছি, এটা হলো সন্ধ্যার চা। তখন বললাম সকালের চা খাবো, তারপরে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেল, আমি আর ফিরে আসিনি। তো ভাবলাম যে একটু সন্ধ্যায় যখন চা খাচ্ছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই দেখো, সন্ধ্যায় বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি। আর পাশেই ও ছিল, ও খেলা করছিল। ও ঘুমিয়ে গেছিল আমার সাথে, ওরও তো ঘুম ঠিকঠাক হয় না, তো ও ঘুমিয়ে গেছিল। ওকে দুধ খাইয়ে আমি এই যে বসে বসে চা খাচ্ছিলাম, আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফ্রেন্ডস, চলে এলাম আবার
চাটা খাওয়া কমপ্লিট আমার। এখন বসে বসে দেখো বুট খাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর বুট খাই। আজ কদিন ভিডিওটা মানে খুবই ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আসলে ওর অসুস্থতা, আমার একটু অসুস্থতা, এসব কারণেই নানান ঝামেলার জন্য ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে। তো আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো যাই হোক, তো দেখো পিছনে ও ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে আর আমি বসে বসে বুট খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। মামনি বাপি একটু বেরিয়েছে, তো ভাবলাম তাহলে যখন ফাঁকা বসেই আছি তো তোমাদের সাথে একটু গল্প করি, গল্প করে আজকের মতন ভিডিওটা শেষ করি। তো যেটা বলছিলাম যে আজ কদিন মানে ভিডিওটা দিতে খুবই ছোট হয়ে যাচ্ছে, মিনি হয়ে যাচ্ছে, মিনি ব্লগ। তো তোমরা এইভাবেই জানি অ্যাডজাস্ট করে নেবে। তো এগুলোই দেখো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার তো শরীর ভালো না, তোমরা তো জানোই। আগের দিন ওষুধ নিয়ে আসলাম, তো ওষুধ খাওয়ার পরে কাশিটা কমেছে, কিন্তু দেখেছো গলার শুনলেই তো তোমরা বুঝতে পারছো গলাটা কেমন মানে ভেঙে ভেঙে গেছে, বসে বসে গেছে, মানে ভিতরে ভিতরে সর্দিটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, মানে বুকে পিঠে যে কফ জমাটা সেটা এখনো আছে, সেটা এখনো মানে ঠিক হয়নি। আর এই যে দম নিচ্ছি আর ছাড়ছি, একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝবে কিনা জানি না, ক্যামেরা বোঝা যাবে কিনা জানি না, মানে কেমন ঘর 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 শব্দ হচ্ছে। আমারও ছেলেরও, মানে ওরও যে পরিস্থিতি আমারও ঠিক একই পরিস্থিতি, ঠিক আছে। তো আর হালকা হালকা এখন একটু কেমন শ্বাসকষ্ট ফিল হয়, মানে এই সন্ধ্যার টাইমটা বা রাত্রের দিকে এরকম, মানে পুরোপুরি ঠিক এখনো হয়নি, তবে কাশিটা কমেছে। আর ছেলেরও তো একই অবস্থা, ওরও তো প্রচণ্ড কাশি ছিল, ওরও কাশিটা তাও আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু সর্দিটা এখনও আছে, মানে এখনও সেই ঘর ঘর শব্দ সব কিছু। তো রাত্রে যেটা বলছিলাম যে ঘুমাই না ঠিক করে, কারণ একটু গরম পড়ে গেছে, এবার যদি ফ্যানটা ছাড়ি আবার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, তো রাতে ঘুমটা হয় না, আমারও হয় না, ওরও হয় না। তো ওর সাথে স্বাভাবিক আমাকেও জেগে থাকতে হয়, সকালের দিকটাও যে একটু বেশি মানে করে ঘুমাবো সেটাও হয় না, আর সকালের দিকটাও যে একটু বেশি করে ঘুমাবো সেটাও হয় না। তো যাই হোক, দুপুরের দিকেও যখন ও ঘুমিয়ে থাকে চেষ্টা করে একটু ঘুমানোর, তখন ঘুম আসে না, মানে কী যে জ্বালাতন। যখন ও ঘুমিয়ে থাকে তখন আবার আমার ঘুম আসে না। হ্যাঁ, ফোন ঘাঁটতেই থাকি, দেখতেই থাকি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, ঘুম আর আসে না। যেই ও উঠে যাবে তখন আমার চোখে কি যে মরণের ঘুম আসে। হ্যাঁ, মানে বহুত ঝামেলার মধ্যে আছি। কিন্তু আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম, আর এত পরিমাণ গাঢ় ঘুমিয়েছি, ও কখন ঘুম থেকে উঠে গেছে টেরই পাইনি। যখন কাঁদছে খাওয়ার জন্য, খিদে পেয়েছে, মামুনি এসে ডাক দিল যে ও এবার ওকেও খাওয়া। তো ঘুম ঘুম চোখে উঠে মানে তাও বসে বসে ঝিমোচ্ছি, এরকম অবস্থা, মানে এত পরিমাণ ঘুম। হ্যাঁ, মানে এই যে এখন তোমাদের সাথে আমি কথা বলছি, এখনও মনে হচ্ছে যদি একটু চোখ বন্ধ করে থাকতাম খুব আরাম লাগতো, এই আর কি, মানে ঘুমটা কাটেনি, বড় কথা সব থেকে। তো যাই হোক, তো ওই মানে সকালে তো চা খাওয়া তোমাদেরকে আজকে দেখাইনি। তো সকালে বললাম যে এখন আমরা চা খাবো, আর সন্ধেবেলা এসে চা খাওয়া দেখালাম, কী যে অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, তো এখনও ঘুমাচ্ছে। আমি
এখন আর ঘুমাবো না, এখন ঘুমালে অসুবিধা। রাত্রে আবার মানে যদি ও ঘুমিয়ে পড়ে ঠাকুর ঠাকুর করে আজকে, তো রাত্রে এখন যদি ঘুমিয়ে যায় রাত্রে আর ঘুমাতে পারবো না। তো যাই হোক, আমি এখন একটু এই টিভি চলছে, একটু টিভি দেখি, আর কিছু এডিট করা বাকি আছে সেগুলো করব। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশিক্ষণ টানবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বসে বসে দেখো বুট খাচ্ছি, তোমরাও খাবে তো চলে এসো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো এখন আসি, যদি পারি পরে আবার ফিরে আসবো। তো তারপরেও এখন একটু ভিডিওটা এন্ড করেই নিলাম। আর যদি সম্ভব হয় তো পরে আবার ফিরে আসছি, মানে রাত্রে যেরকম বসে বসে তোমাদের সাথে একটু গল্প করে এন্ড করি রান্নাঘরে, তো সেরকম করব যদি সময় মানে পারি আর কি। আর যদি না পারি তাহলে এখনই এন্ড করে দিলাম, ঠিক আছে? আমিও ভেবে দেখলাম ঘর যখন ফাঁকা আছে তো একটু গল্প করি। রোজ রোজ রান্নাঘরে বসে কি কথা বলবো, সবাই একই রকমই মনে করবে, এরই কি শুধু রান্নাঘরই আছে, ঘর নেই, রান্নাঘরে বসে ভিডিও করে। আসলে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। রুম হলো দুটো, তো একটা রুমে ও থাকে, আমি থাকি, আর একটা রুমে মামনি বাপি থাকে। বুনু বুনু আমি আর ও, আমরা তিনজন এক রুমে থাকি, মামনি বাপি এক রুমে থাকে। এইবার যখন আমি ভিডিওটা এন্ড করি, মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে তো আমি এন্ড করি ভিডিওটা। এবার ততক্ষণে মামনি বাপি লাইট অফ করে শুয়ে পড়ে, এদিকে এবার ওকে ঘুম পাড়াতে হয়। তার মানে আগের দিনই তোমাদেরকে বলেছিলাম লাইট জ্বলা থাকলে ও ঘুমায় না, ঠিক আছে? তো তোমরা এখন বলবে যে এখন কিভাবে ঘুমাচ্ছে। এখন ওই যে ওকে কাত করে মানে লাইটের অপোজিটে ওকে শুয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে ওর চোখে আলো না লাগে। তাও ঘুরে গেছে ওইদিকে, মানে চোখে তো প্রচণ্ড ঘুম, রাতে তো ঘুম হয় না ওর, তো এখন তো প্রচণ্ড ঘুম, তাও ঘুরে গেছে। তাও আমি ওকে কাত করে দিয়েছিলাম। তো রাত্রে আর ওই জন্য আমি লাইট জ্বালিয়ে আর ভিডিও করি না। তো একমাত্র উপায় কি আমার রান্নাঘরই, তো রান্নাঘরে গিয়েই আর কি করি। আর তোমরা তো আমার কাছের, ঘরের সব কিছুই তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি জানি। তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ থাকবো না। আজকের মতন টাটা। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই। দেখো ফ্রেন্ডস, আজকের আমার ডিনার চাউমিন, এগ চাউমিন। তো চলো ডিনারটা করি, ডিনার করে আবার আসছি। দেখো বসে বসে আমি চাউমিন খাচ্ছি। চাউমিনটা বেশ ভালোই ছিল টেস্টটা। আমরা যেখান থেকে খাই সেখানে চাউমিন এটা ছিল না, এটা অন্য জায়গার চাউমিন ছিল। তো চাউমিন খেয়ে তারপরে এবার কথা বলছি। তো ডিনার কমপ্লিট হলো, সব কিছু কমপ্লিট হলো। বিদায় তো আগেই নিয়ে নিয়েছিলাম। আর ডিনারটা দেখানোর জন্য তো মামনি বাপি হঠাৎ বাইরে গেছিল, হঠাৎ মানে একটু কাজেই গেছিল। যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখন বাড়িতে একাই ছিলাম, বুনু ছিল। তো মামনি বাপি আসার সময় চাউমিন নিয়ে এসেছিল, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো ঠিক আছে, আর বেশিক্ষণ কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, টাটা। সবাইকে গুড নাইট, আর সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।